আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে ছিলাম, তৃতীয় অধ্যায়ের পার্টে ছিলাম সরলরেখার। সরলরেখার ইতিপূর্বে আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেখানে সরলরেখার বিভিন্ন সূত্রসমূহের প্রমাণ দেখেছি আমরা, প্রয়োজনীয় যে সূত্রসমূহ ছিল, এবং তার আলোকে পূর্ববর্তী ক্লাসে আমরা কিছু প্রবলেমও সলভ করেছি। আজকে আমরা পূর্ববর্তী ক্লাসগুলোর আলোচনার সূত্র ধরেই আজকেও আমরা কিছু সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা আমাদের সরাসরি মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমি যে প্রবলেমটি সলভ করব সেটা হচ্ছে, দেখুন, নাম্বার 1, একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ টু থ্রি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটা দেখো, একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2, 3 বিন্দুতে যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে সরলরেখাটির সমীকরণ আমরা কিভাবে বের করব। দেখো, তাহলে আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা আবার খেয়াল করো। সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়? 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এক্ষেত্রে আমরা খণ্ডিতকার ইকুয়েশন আমরা প্রথমে ধরে নেব। ধরি সরলরেখাটির সমীকরণ x by a plus y by b is equal 1। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে সরলরেখাটি আছে, এই সরলরেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ কি? দেখো, এই হলো সরলরেখাটা। মনে করো এই সরলরেখাটি x অক্ষকে a বিন্দুতে ছেদ করে, y অক্ষকে মনে করো b বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে এ বিন্দু x অক্ষকে কত দূরে ছেদ করে? a একক দূরে ছেদ করে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কি বলো? a0। b বিন্দুকে দেখো মূল বিন্দু থেকে b একক দূরে ছেদ করে, তাহলে b বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0b। আমাদের প্রশ্নটিতে বলা আছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। তাহলে এই যে রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটুকু? জাস্ট এই যে ab অংশটুকু। দেখো ab, এই রেখাটাকে এই x অক্ষ এবং y অক্ষ এই দুই জায়গা থেকে কেটে দিয়েছে, তার মানে খণ্ডিত অংশ হচ্ছে ab। এখন এই ab 2, 3 বিন্দুতে কি হয়? সমদ্বিখণ্ডিত হয়। ধরে নিলাম এই সেই বিন্দুটি, যেটা হলো কত? 2, 3। ওই বিন্দুতে ওই ab অংশটি, খণ্ডিত অংশটি কি হয়? সমদ্বিখণ্ডিত হয়। আমাদের বের করতে হবে কি? প্রশ্নটিতে বলা আছে যে এই রেখাটির সমীকরণ বের করো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে খেয়াল করো যে রেখাটি খণ্ডিত অংশ কি? ab। তাহলে a হচ্ছে কত এখানে? a0, b হচ্ছে 0b। 2, 3 বিন্দুতে কি হয়? সমদ্বিখণ্ডিত হয়। দেয়ারফর মধ্যবিন্দু সূত্র অনুযায়ী আমরা যদি করি, এটা x1 plus x2 divided by 2, তাহলে ভুজ পাওয়া যাবে। দেয়ারফর 2 is equal 0 plus a by 2, then a is equal 4। এবং দেখো 0 plus b by 2, এটা হবে কত? এটা কোটি।
3, দেন বি ইজ ইকুয়াল হলো 6। তো শিক্ষার্থীরা দেখো আমরা এ এবং বি উভয়টির মান কি পেয়ে গেলাম। দেন 1 নম্বর ইকুয়েশনে এই মান দুটি বসিয়ে দাও। x/4 y/6 ইজ ইকুয়াল 1। এটাই হচ্ছে নির্ণয় সরলরেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা এই ধরনের প্রবলেম সলভ করব। এখান থেকে জাস্ট মধ্যবিন্দুর কন্ডিশনটা অ্যাপ্লাই করে এ বি এর মানটা বের করে 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো, সেটাই হবে নির্ণয় সরলরেখার সমীকরণ। তোমরা এভাবে রাখতে পারো, তোমরা একটু সরলীকরণ করে সরলরেখার সাধারণ আকারে রেখে দিতে পারো। হ্যাঁ, এবারে আরেকটা প্রবলেম আমরা সলভ করব। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 6-2 বিন্দুতে 2:3 অনুপাতে আমরা এই অংশটা ঠিক রাখি। একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, দেখো নাম্বার 2, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 6-2 বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত হলে সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এক্ষেত্রে আমরা কিভাবে এর সমাধানটা করব। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা 6 অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 6-2 বিন্দুতে 2:3 অনুপাতে কি হয়, বিভক্ত হয়। হ্যাঁ, এবার কিন্তু বলে নাই যে সমান দুই ভাগ বিভক্ত করে বা সমান বিভক্ত হয়, সেটা বলেনি। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো, এটা সমান হবে না, যদি 2:3 অনুপাতে বিভক্ত হয়। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? পূর্ববর্তী ম্যাথটির মতো ধরি সরলরেখাটির সমীকরণ x/a প্লাস y/b ইজ ইকুয়াল 1। তাহলে আমরা একটু গ্রাফে দেখে নেই রেখাটির প্রশ্নটি কি কেমন। এই x অক্ষ, এই y অক্ষ, এটা হচ্ছে সরলরেখার খণ্ডিত আকার। এখানে a বিন্দুতে ছেদ করে, মনে করো এটা b বিন্দুতে ছেদ করে। তাহলে a হচ্ছে কত, a0, b হচ্ছে 0b। এখন 6-2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আমরা ধরে নিলাম যে এই যে বিন্দুটি, এটা হচ্ছে 6-2, ঠিক আছে। জাস্ট এই বিন্দুতে মনে করে সি বিন্দুতে কি হয়, সরলরেখাটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। অর্থাৎ চিত্রথতে আমরা এটা বলতে পারি যে AC অনুপাত হচ্ছে CB ইজ ইকুয়াল 2:3। দেয়ারফর অন্তর্বিভক্তকরণের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এই 6 ইকুয়াল টু, অর্থাৎ ভুজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এদিক অনুপাত কত 2, এদিক অনুপাতটা হলো 3, তাহলে m1 x2, তাহলে 2 × 0 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে 6 ইজ ইকুয়াল 3a/5, 3a ইজ ইকুয়াল 30, তাহলে a ইজ ইকুয়াল হলো 10। আবার দেখো কোটি 2 ইকুয়াল টু কি লেখা যাবে, এবার কোটির মানটা কি হবে, m1 y2, 2 × b m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, 2b/5, 2b equal to 10, then b is equal 5। তাহলে দেখো আমরা এখান থেকে
এ এবং বি কিন্তু দুইটার মানই পেয়ে গেলাম। এবার এ বি এর মানটা আমরা জাস্ট কোথায় বসিয়ে দেব? 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেব। তাহলে 1 নাম্বার ইকুয়েশনে মানটা বসাই, দেন কি হবে? x/10 y/5 ইজ ইকুয়াল হচ্ছে 1। আমরা এটা একটু সরলীকরণ যদি করি, 10 লসাগু, এটা হচ্ছে x প্লাস 2y ইজ ইকুয়াল 1, বা x প্লাস 2y 10, x প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0। ইহাই নির্ণেয় সরলরেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এই যে নিয়মের ম্যাথগুলো সেটা তোমরা করতে পারবে। তো জাস্ট আগের ম্যাথটার সাথে পার্থক্য হচ্ছে কি, যে আগে ছিল ওইটা, ওই একটা বিন্দু দেওয়া ছিল, সেটা সমান দুই ভাগে বিভক্ত হয়। এবার একটা অনুপাত দেওয়া আছে জাস্ট 2:3, সেই অনুপাত দিয়ে আমাদের কাজ হচ্ছে এ বি এর মানটা বের করা। তাহলে আমরা কিন্তু এখানে বসে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে পারছি। এবারে আমরা আরেকটা ম্যাথ দেখব। নাম্বার 3 হচ্ছে -2 -5 বিন্দুগামী একটি সরলরেখা অক্ষদ্বয়কে, এক্স ও ওয়াই অক্ষদ্বয়কে এ ও বি বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন ও এ প্লাস 2OB ইজ ইকুয়াল 0। হ্যাঁ, যেখানে ও হচ্ছে আমাদের এই ও হচ্ছে আমাদের মূল বিন্দু। হ্যাঁ, ইকুয়াল টু 0 যদি তেমনভাবে সেট করা যায় এত ইকুয়াল টু 0 হয়। -2 -5 বিন্দুগামী একটি সরলরেখা অক্ষদ্বয় কে ও বি বিন্দুতে এমনভাবে সেট করে যেন এত ইকুয়াল টু 0 হয়। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, তাহলে দেখো এটা আমরা কিভাবে করতে পারি। এবারও কিন্তু খণ্ডিত আকার ইকুয়েশন দিয়ে আমরা করতে পারবো, যেহেতু অক্ষদ্বয় কে ও বি বিন্দুতে সেট করেছে, তাই না? তো আমরা ধরে নিই সরলরেখাটির সমীকরণ কি হবে? x/a প্লাস y/b ইজ ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো যে রেখাটি এক্স অক্ষকে এ একক দূরে ছেদ করে, ওয়াই অক্ষকে বি একক দূরে ছেদ করে। আমরা যদি এখানে একটু চিত্রের মাধ্যমে এটা দেখি, দেখো এখানে আমাদের এই এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ, এই হচ্ছে আমাদের অরিজিন, মূল বিন্দু। হ্যাঁ, ও যেটা, এই ধরো রেখাটি এই এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে কোথায় ছেদ করে? বি বিন্দুতে ছেদ করে। তাহলে এক্স অক্ষের ছেদ বিন্দু হচ্ছে a0, ওয়াই অক্ষের ছেদ বিন্দু হচ্ছে 0b। শিক্ষার্থীরা, এটা যদি a0 হয় তাহলে ও এ ইকুয়াল টু কত? a। আর এটা যদি 0b হয়, ও বি ইকুয়াল টু কত? b। ঠিক আছে? আচ্ছা, আমি যদি
এই প্রশ্নটা যদি একটু করি যে এত বিন্দুগামী একটি সরলরেখা অক্ষদ্বয়কে এ ও বি বিন্দুতে ছেদ করে, আমরা এক্স্যাক্টলি যদি এই চিত্রটা আঁকি, যাতে আমাদের এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা দেখো এটা কিভাবে দেখাতে পারি। আমরা যদি ওইটার চিত্রটা আঁকতে চাই যে -2 -5 বিন্দুগামী কিন্তু সরলরেখাটি, এই আমাদের এক্স অক্ষ y অক্ষ আছে এখানে, y প্রাইম। যেহেতু রেখাটি -2 -5 বিন্দুগামী, দেন এই -2 -5 বিন্দুটা কিন্তু আমাদের 3 নাম্বার চতুর্ভাগে পড়ে। দেন রেখাটি ধরো এভাবে আছে, এই হচ্ছে আমাদের যে বিন্দুটা -2 -5, এক্স অক্ষকে এটা ছেদ করে এ বিন্দুতে, y অক্ষকে ছেদ করে বি বিন্দুতে। তাহলে এটা হবে কত এ, এটুকু হবে কত বি। দেন এ হচ্ছে কি a0, বি হচ্ছে কি 0b। ওকে, এই হচ্ছে আমাদের অরিজিন বা মূল বিন্দু। এই দৈর্ঘ্যটা হচ্ছে বি, এই দৈর্ঘ্যটা হচ্ছে এ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে -25 বিন্দুগামী একটা রেখা, তাহলে এই হলো সেই আমার রেখাটি এবি। আমরা এখানে দেখালাম যেহেতু -2 -5 একটা বিন্দু এই রেখার উপরে আছে, রেখাটাকে আমরা এদিক থেকে দেখালাম। আচ্ছা, রেখাটি কোন বিন্দুগামী? -2 -5 বিন্দুগামী। তাহলে 1 নং -2 -5 বিন্দুগামী। আমরা এখানে বসাই, বিন্দু দ্বারা ইকুয়েশনটা স্যাটিসফাই করে। তাহলে -2 বাই এ, এক্স এর জায়গায় -2, ওয়াই এর জায়গায় -5, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, একটা কন্ডিশন দেয়া আছে, দেখো ওএ প্লাস 2 ও বি ইকুয়াল টু কি 0। তাহলে ওএ শর্ত মতে যেটা ও এ প্লাস 2 ইন্টু ও বি ইজ ইকুয়াল হলো 0। এক্ষেত্রে দেখো ও এ সমান কত এ, আর ও বি সমান হচ্ছে বি। দেন এ ইকুয়াল টু কিন্তু -2b, এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিলাম। এর মান হচ্ছে -2b, এর মানটা আমরা 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেই। তাহলে -2 বাই এ, এ মানে হচ্ছে -2b, -5 বাই বি ইজ ইকুয়াল হচ্ছে 1। দেন এটা হচ্ছে 1 বাই বি, -5 বাই বি ইজ ইকুয়াল হচ্ছে 1। তাহলে -4 বাই বি ইজ ইকুয়াল হচ্ছে 1। দেন বি ইজ ইকুয়াল হচ্ছে -4। বি এর মান আমরা পেয়ে গেলাম যে বি ইকুয়াল হচ্ছে -4। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা এই বি এর মানটি 3 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেই। তাহলে এ ইজ ইকুয়াল কত আসবে দেখো, -2 ইন্টু বি, বি হচ্ছে -4। তাহলে এ ইজ ইকুয়াল হবে 8। এ এর মান তাহলে আমরা কত পাচ্ছি দেখো 8। প্রিয় শিক্ষার্থীরা, এ এবং বি এর মান আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেই। তাহলে এক্স বাই এ, এক্স বাই 8, ওয়াই বাই বি মানে -4 ইজ ইকুয়াল 1। এটাকে আমরা একটু সরলীকরণ করতে পারি 8। তাহলে x - 2y ইজ ইকুয়াল 1, x - 2y ইজ ইকুয়াল 8। তাহলে x - 2y - 8 ইজ ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং দেখবা তোমাদের বইয়ে এই নিয়মের কিন্তু অনেকগুলো ম্যাথ আছে। হ্যাঁ, তোমাদের বইয়ে দেখবে যে এখানে এই নিয়মের অনেকগুলো ম্যাথ তোমাদের বইয়ে আছে, এবং আশা করি তোমরা এই নিয়মের আলোকে সেই ম্যাথগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশে, এই খণ্ডিত অংশের কোনো বিন্দু যদি সমান 2 ভাগে বিভক্ত করে তাহলে আমরা কিভাবে করব, আবার যদি কোনো বিন্দু অন্তর্বিভক্ত করে নির্দিষ্ট একটা অনুপাতে তাহলে কিভাবে সরলরেখার সমীকরণটি বের করব, এবং নির্দিষ্ট কোনো কন্ডিশন যদি দেয়া থাকে এভাবে, তাহলে আমরা কিভাবে সরলরেখার সমীকরণটি বের করব। ওকে,
এবারে আমরা আরেকটা ম্যাথ দেখব। নাম্বার 4, x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। এত রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ সমান 3 ভাগে বিভক্ত করে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করো। সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0 রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এই প্রবলেমটি কিভাবে সলভ করব। প্রদত্ত রেখাটা আমরা তুললাম এখানে, x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। এটাকে আমরা এভাবে লিখতে পারি, x প্লাস 3y ইকুয়াল টু 12, x বাই 12 y বাই 4 ইজ ইকুয়াল 1। এই রেখাটি দেখো x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? x অক্ষকে 12 0 বিন্দুতে ছেদ করে। y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? 0 4 বিন্দুতে ছেদ করে। আমরা যদি প্রশ্নটা একটু দেখে নিই, এখানে দেখো x x প্রাইম y y প্রাইম, এই হচ্ছে অরিজিন। রেখাটা এমন হবে, দেখো এই মনে করো এ বিন্দু, এই হচ্ছে বি বিন্দু, এই হচ্ছে রেখাটি যে x অক্ষকে 12 একক দূরে ছেদ করে। এই যে এখানে দৈর্ঘ্যটা হবে কত? 12। তার মানে এ বিন্দুটা হবে কত? 12 0। y অক্ষকে 4 একক দূরে ছেদ করে। এটা যদি 4 হয় তাহলে এটা হবে কি 0 4। এটা হলো অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটুকু? এবি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম যে রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনটুকু? এবি। এখন এবি কে সমান 3 ভাগে বিভক্ত করে এমন দুইটা বিন্দু। আচ্ছা, মনে করো এই একটা বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, এই একটা বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। যেহেতু এবি সমান 3 ভাগ বিভক্ত করতে হলে এখানে 3টা ভাগে ভাগ করতে হলে দুইটা বিন্দু দরকার। এই পি এবং কিউ হচ্ছে এবি কে সমান 3টা ভাগে ভাগ করলো। যদি সেটা সমান 3 ভাগে বিভক্ত করে তাহলে পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করতে পারবো। তাহলে যদি সমান 3 ভাগ বিভক্ত করে, দেন এপি অনুপাত পিবি, এপি অনুপাত পিবি ইজ ইকুয়াল হবে 1:2, তাই না? দেন পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দেখো 1 এদিক হচ্ছে 2, তাহলে 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 12 ডিভাইডেড বাই 1 প্লাস 2, 1 ইন্টু 4, 2 ইন্টু 0, 1 প্লাস 2।
দেন এই বিন্দুটি কত হয় দেখো, 24/3, এটা আসছে 4/3, তার মানে এটা সমান পাওয়া যাচ্ছে 8 4/3। এটা হচ্ছে পি বিন্দু, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অন্তর্বিভক্তকরণের সূত্র দিয়ে আমরা করলাম। যেহেতু সমান 3 ভাগ বিভক্ত করে, তাহলে এই 1 ভাগ, এই 1 ভাগ, এই 3 ভাগ, তাহলে যখন পি বিন্দু বিভক্ত করবে এদিকে 1 ভাগ, এদিকে হচ্ছে 2 ভাগ, 1:2 অনুপাতে দিয়ে আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা বের করে পাই। ওকে, কিউ বিন্দুটা কি? পিবি এর মধ্যবিন্দু, তাই না? অর্থাৎ কিউ বিন্দুর স্থানাঙ্ক কি? জাস্ট এই পি বিন্দু এবং বি বিন্দুর মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে দিলেই হচ্ছে। তাহলে পি বিন্দু যেহেতু আমাদের 8 4/3 আর বি হচ্ছে 0 4, তাহলে কিউ বিন্দুটা হবে 0 + 8 / 2, 4 + 4/3 / হচ্ছে 2। কারণ যেহেতু সমান 3 ভাগ বিভক্ত করে, তাহলে যেহেতু আমরা এই পি বিন্দুটা পেয়ে গেছি, তাহলে বি আর পি এর মধ্যবিন্দুই কিন্তু কিউ, তাই না? তাহলে একটু তাড়াতাড়ি করতে পারি, x1 + x2 / 2, y1 + y2 / 2। তাহলে এখানে আমার হচ্ছে কত, 4, আর দেখো এই জায়গাটা আমরা যদি লসাগু করি, এখানে 3 4 12, 12 আর 4 হচ্ছে 16, এখানে 16 / হচ্ছে 6। তাহলে এটাকে আমরা আরেকটু ছোট করে দিতে পারি, 4 8/3। তাহলে এটাই হচ্ছে আমার এই যে 4 8/3, এটা হলো কি এই কিউ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে কিন্তু আমরা পি পেয়ে গেলাম কত, 8 4/3, আর কিউ হচ্ছে 4, 8/3। আমাদের প্রশ্নটিতে কি চাওয়া হয়েছে? সমান 3 ভাগে বিভক্ত করে অক্ষদ্বয়ের মধ্যবর্তীর খণ্ডিত অংশ সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখা। তাহলে আমাকে বের করতে হবে কিন্তু এই যে দেখো ওপি রেখার সমীকরণ আর ওকিউ রেখার সমীকরণ। মূল বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি 0 0। এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে ওপি রেখার সমীকরণটা কি দেখো, অতএব ওপি রেখার সমীকরণ দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ, তাই না? x - x1 x1 - x2 8, y - y1 y1 - y2। দেন দেখো এটা হচ্ছে কি x / -8 y / -4/3। এটাকে যদি আমরা একটু ভাবে লিখি, x / 8 3y / 4, বা 4x = 24y, x = 6y, বা x - 6y = 0। এটা হচ্ছে আমাদের x - 6y = 0। এটা হচ্ছে ওপি রেখার সমীকরণ। এবারে আমরা আরেকটা রেখা বের করব, সেটা হচ্ছে কি ওকিউ রেখার সমীকরণ। দেখো তো ওকিউ রেখার সমীকরণটা আমরা কিভাবে বের করতে পারি? ও কিউ রেখার সমীকরণ। এক্ষেত্রে আমাদের সূত্র একই রকম, x - x1 x1 - x2 হলো 4, y - y1 y1 - y2 8/3, then x / 4 3y / 8। তাহলে দেখো আমাদের এখানে থাকছে 2x = 3y, এখানে 2 থাকে, 2x = 3y, বা 2x - 3y = 0। এটা হচ্ছে ওপি রেখার সমীকরণ, এটা হচ্ছে ওকিউ রেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তার প্রশ্নটা কি ছিল, যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। আমরা দেখলাম যে রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে এবি,
একে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দু হচ্ছে পি এবং কিউ। দ্যাট ফার্স্ট আমরা পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, পি বিন্দুর স্থানাঙ্ক বের করলাম 1:2 অনুপাত দিয়ে। কিউ বিন্দু যেহেতু এটা পি বি এর মধ্যবিন্দু, তাই মধ্যবিন্দু সূত্র দিয়ে বের করে ফেললাম। তা পি আর কিউ বিন্দু পাওয়ার পরে জাস্ট ও আর পি, ওপি রেখার সমীকরণ বের করবো আর ও কিউ রেখার সমীকরণ বের করব। এটাই কিন্তু চাওয়া হয়েছে এখানে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিয়ম একটা। হ্যাঁ, ক্রিয়েটিভ প্রশ্নে কিন্তু 4 মার্কের প্রশ্ন হয়ে থাকে এই নিয়ম থেকে। তোমরা একটু ভালোভাবে দেখবে এবং এই নিয়মের ম্যাথগুলো, হ্যাঁ, আমরা যে নিয়মগুলো আজকে আলোচনা করলাম তোমাদের পাঠ্য বই থেকে সেই নিয়মগুলোর ম্যাথগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি। আল্লাহ হাফিজ।